আমার ভাইজান আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতর আসলেন ঘুমানোর জন্য। আমি যথারীতি নবীজিকে বিছানা করে দিলাম। এবার নবীজি যখন বিছানায় ঘুমায়া গেলেন, আমিও শুয়ে গেলাম। হঠাৎ করে রাতের বেলায় আমি শুনতেছি আমার বিছানায় আমার রসুল নাই, কিন্তু কান্নার একটা শব্দ শোনা যায়। আস্তে করে আমি বিছানার থেকে উঠে দেখি রসুল তো নাই। খুঁজতে খুঁজতে যা দেখি নবীজি দরজার পাশে সিজদায় পড়ে কাঁদতেছেন। এমন ভাবে কাঁদতেছেন আমার মনে হয় কাঁদতে কাঁদতে নবীজি বেহুশ হয়ে চলে যাবে। আমি পিছন থেকে নবীজিকে এমন ভাবে জড়ায়া ধরলাম, অতঃপর নবীজি নড়ে না। আস্তে করে আমি নবীজির কানের কাছে আমার জবানটা লাগায়া কথা বলতে চেষ্টা করলাম, তখনও দেখি রসুল নড়েও না, কথাও বলে না। অতঃপর আমি আস্তে করে আমার কানটা যখন নবীজির জবানের কাছে লাগাইলাম, আমি তাকায়া দেখি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বারবার দুইটা শব্দ জবান দিয়ে বের করেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি তো ভয় পায়া গেলাম। নবীজি কাঁদতে কাঁদতে রসুলের চেহারার মধ্যে জমিনের কাদাগুলি লেগে গেছে। না জানি নবীজি বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যান কিনা। আমি তো এখন রসুলকে জাগাতে পারবো না, কেননা নবীজি যখন সিজদা দিয়ে আছেন, রসুলকে জাগানো আমাদের নিষেধ। আমরা তো নবীজিকে ডাক দেওয়া সম্ভব হয় না, এই জন্য অপেক্ষায় আছি কখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়। আজান হলে তো রসুল নামাজের জন্য উঠবেন। কথা বলুন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা কই আমি অপেক্ষায় আছি। এদিক দিয়ে মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সাইয়েদনা আবু বকর কয়, তোমরা কে আছো? যাও রসুলকে জাগায় নিয়ে আসো। সাহাবীরা কয়, আপনি হলেন নবীজির পরে সবচেয়ে দামি মানুষ, আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আপনাকে সান্ত্বনা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর আপনি যান রাসূলকে নিয়ে জাগায় নিয়ে আসেন। আবু বকর কয়, আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি রসুলকে এত ভালোবাসি। নবীজির সামনে যে আমার জবান দিয়ে কথা বের হয় না, ওই ভালোবাসার কারণে আমি সামনে দাঁড়ায় কথা বলতে পারি না। ডাকা হলো হযরতে ওমরকে। ওমর বলেন, আমার দ্বারা অসম্ভব না। হযরতে ওসমান ইবনে আফফানকে যখন বলা হয়, ওসমান বলেন, আমার দ্বারা অসম্ভব হবে না। অতঃপর হযরতে আলীর কই, তুমি যে রসুলকে জাগায় নিয়ে আসো। এদিকে নামাজের সময় চলে যায় অবস্থা হয়ে গেছে। হযরতে ওসমান কয়, আমার দ্বারাও সম্ভব না। আলী কয়, আমার দ্বারাও সম্ভব না। অতঃপর হযরতে আলী বলেন, বিপদের মুহূর্তে আমি একটা পরামর্শ প্রদান করতে পারি। হযরতে আলী বলেন, আমার পরামর্শ হলো, ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন হলেন বেলাল। তো বেলাল রেডাইকা নিয়ে আসো, যেন ইমাম রেডাইকা নিয়ে আইসা নামাজ পড়ায়। বেলালকে যখন ডাক দেওয়া হলো, বেলাল কয়, ভাইরা আমার, আমি আগেই তো সিদ্ধান্ত গ্রহণ করছি, আর জীবনে কোনোদিন আজানই দিতাম না। হযরতে ওমর কয়, এই কথা বললেই তো হয় না। হযরতে আলী কয়, তুমি নাম করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা ডাইকা মসজিদে হাজির করলি। এখন ইমাম নিয়ে আই নামাজ পড়ানোর জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল কয়, আমার দ্বারা সম্ভব হবে না। আলী কই, বললেই তো হবে না, ধাক্কা মাইরা নবীজির হুজরার সামনে পাঠায় দিছে। আপনারা যিনারা মক্কা মদিনা সফর করছেন, একটু চিন্তা করলেই দেখবেন নবীজির মিম্বর এবং নবীজির হুজরা দুইটার মাঝামাঝি যেই জায়গা, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গায় যাওয়ার জন্য মানুষ উপচে পড়ে ভিড় করে। কথা বলুন ঠিক না? ঠিক। এই জায়গাটা অনেক দামি জায়গা। রাসূল কইছে এটা জান্নাতের একটা বাগান। এই জায়গায় গিয়ে মানুষ নামাজ আদায় করে। বেলাল কয়, আমারে ধাক্কা দিয়া এই জায়গায় যখন ঢুকাইয়া দিছে,
এদিকে হুজরাত থেকে তারা আমারে পায় না, ওইদিকে রসুলকে আমার জাগানোর কোনো প্রয়োজন হয় না। আমি আবার নিরাপদ আছি, কারণ রসুল উঠলে যখন মসজিদে আসবেন তখন আমি নবীকে নিয়ে আসবো। চুপচাপ দাঁড়ায় আছি, এমন সময় আমার চোখের মধ্যে তন্দ্রার ভাব আইসা যায়। আমি শুনতেছি কে যেন আমার কানে কানে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা আমার কানে যখন বাইজা যায়, আমি তাকায় দেখি আমার মনের অজান্তে আমার জবান দিয়ে বের হয়ে যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই শব্দ বলার সঙ্গে সঙ্গে রসুল যখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি নিজের কাপড় দিয়ে নবীজির কপাল পরিষ্কার করলাম, অতঃপর বললাম, ইয়া